হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে সমস্ত প্রকার মশলা দিয়ে দিলাম। আমরা বাটা মশলা যা যা দেওয়ার দরকার সমস্ত প্রকার মশলা, বাটা মশলা হাফ বাটি দিয়ে দিলাম। এবার আমরা গোটা রসুন দিয়ে দেব। গোটা রসুন দিয়ে আমরা এবার গরু মাংস বলেন, খাসির মাংস বলেন, এভাবে রান্না করে দেখুন, অনেক মজা হয়। বড় বড় রেস্টুরেন্টে এভাবে রান্না করে। 2 চা চামচ আমরা লবণ দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দেব 2 চা চামচ। এভাবে রান্না করলে অনেক মজা হবে এবং এই বড় বড় রেস্টুরেন্ট বলেন, বড় বড় অনুষ্ঠানে এইভাবেই রান্না করা হয়। এবার আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেব 4-5টা। এরপর আমরা কয়েকটা ফল ফাটিয়ে দিয়ে দেব। কয়েকটা ফল ফাটিয়ে দেওয়ার পরে আমরা এবার জয়ত্রী এবং জয়ফল দিয়ে দেব। এরপরে আমরা 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিও যখনই দেব তখনই পেয়ে যাবেন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। এবার আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমরা মাংসটাকে সুন্দর করে নাড়াবো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা ঢাকনা দিয়ে 10-15 মিনিট সুন্দরভাবে রান্না করে নেব। দেখুন রান্না হয়ে গেছে, মাংস সিজে গেছে, সমস্ত উপকরণ সিজে গেছে। এখন আমরা নামাই নেব, সাজিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দেখুন রসুনগুলো কি সুন্দর হয়েছে। রসুন দিয়ে এইভাবে আমরা যদি মাংস রান্না করে খাই, আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং রসুন আমাদের হজমে অনেক উপকার করে। এইভাবে আমরা প্রতিদিন রান্না করে না খেলেও মাঝে মাঝে আমরা এভাবে রান্না করে খাবো, তাহলে আমাদের শরীরে অনেক উপকার হবে। গরু মাংস কোন, খাসির মাংস কোন, যে কোনো মাংস আমরা এভাবে রান্না করে খেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান।